হ্যালো বন্ধুরা, জাস্ট এইমাত্র মার্কেট ক্লোজ করলো। আজ লাস্ট 3 দিন ধরে আমি দেখো মার্কেটের মধ্যে বসে আছি। প্রায় মানে সকাল 9:15 থেকে একদম 3:30 পর্যন্ত 3 দিনে আমি একটাও টের পাইনি। তাহলে এবার বুঝতেই পারছো যে আমি কেমন সেটআপে কাজ করি, কেমন আমার রুলস, কেমন আমার সেটআপ প্রসেস। খুবই বোরিং, ভীষণ বোরিং। কিন্তু হ্যাঁ, আমি আমার সিদ্ধান্ত অটল। যাই হোক, কালকে আমি একটা সকালের দিকে ভিডিও দিয়েছিলাম, বেলার দিকে তোমরা জানো যে অনেকে হয়তো দেখে থাকতে পারো যে প্যানিক হবার কিছু নেই এবং আমিও ভয় পাইনি। আমি বারবার বলছি না, বাইরে যাই নয়েজ বা নিউজ আসুক না কেন, আমি ওগুলো নয়েজ বলেই মনে করি। সামান্য একটু কোথাও কিছু খবর হলে, গ্লোবালের কিছু প্রবলেম হলে, অমুক হলে, তমুক হলে, হ্যাঁ, একটু হয়তো আমাদের মার্কেটে হয়তো একটু রিঅ্যাক্ট করবে। তার মানে এই নয় যে বিশাল কিছু একটা হয়ে যাবে, ঠিক আছে? কারণ মার্কেট বছরে ২-১ বার হয়তো তুক্কা মারবে, সেন্টিমেন্টালি ট্রেড করবে, ঠিক আছে? কিন্তু বছরে অতগুলো ট্রেডিং সেশন, প্রায় ২৪০ খানা, আমি যদি ধরি ২৪০ খানা বোধহয় ট্রেডিং সেশন। তার মধ্যে যদি ৫০টা আমি বাদও দিই, যে তুক্কাতে চলে, ২০০ খানা ট্রেডিং সেশন, তো অন্তত মার্কেট টেকনিক্যালকে ফলো করবে, তাই না? টেকনিক্যাল ধরেই তো সবাই চার্টকে পড়ার চেষ্টা করে, চার্ট মানে অ্যানালাইসিস করে, ফান্ডামেন্টালটাকে দেখে। ফান্ডামেন্টাল অবশ্য যারা ইনভেস্ট করে বেশি অনেক দূরের, মানে লং টার্মের জন্য ঠিক আছে। তো কালকে আমি বারবার বলে এসেছি বন্ধুরা যে প্যানিক হওয়ার কিছু নেই, আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। তো দেখো, যেটা বলেছি একদম তাই হয়েছে, দেখেছো? নিফটি কী করলো দেখো, এই মাত্র ১২৫ না ২০ পয়েন্টে প্লাসে খুলেছিল, কিন্তু দেখলে আমি কি বলেছিলাম যে খুব একটা বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন মারতে পারবে না, হয়তো দেখা যাবে ফ্ল্যাট ওপেন হয়েছে। দেখো, দেখলে এই যে ট্রেন্ড লাইনটা, এই যে ট্রেন্ড লাইনটা দেখো, এইখান থেকে এই ওপরের দিকে আমি টেনেছি, এই ট্রেন্ড লাইনটার উপরে গিয়েছিল কিন্তু সাস্টেন করতে পারলো না, অর্থাৎ আর উঠতে পারলো না। এই আজকে কিন্তু দেখো শেষে এই ট্রেন্ড লাইনটার নিচেই ক্লোজিং দিল। ওকে, কালকে কি করেছিল, এই তলার এই ট্রেন লাইনটা, এই তলা এখান থেকে ওই যে উপরের দিকে যে উঠে যাচ্ছে, এই ট্রেন লাইনটার নিচে দেখো, এই ট্রেন লাইনকে পার করতে পারেনি, নিচে এসে ক্লোজিং দিচ্ছিল। আজকে কী করলো, সামান্য ১২০ পয়েন্টের মতো গ্যাপ আপ দিয়ে এই দেখো ২৫,৬৬৪, যে লেভেলটা আমি বারবার বলছি, নিচে আসলে কিন্তু যদি কন্টিনিউ নিচে আসতে থাকে বা ব্যাঙ্ক নিফটি যদি সাথ দেয় নিচের দিকে আসে, তাহলে কিন্তু ও ২৫,৪৫৬ এই লেভেলটার কাছে আসতে পারে, বা উপরে এই যে ট্রেন লাইনটা এটাকে টাচ করতে পারে। কিন্তু দেখো, আজকে খুব ভালো জায়গা নিফটি ক্লোজ করেছে। পাশাপাশি দেখো, আমি নিফটিতে পরে আসছি, আবার ব্যাঙ্ক নিফটিও কী করেছে দেখো, যেটা আমি কালকে বারবার বলেছিলাম। সারাদিন দেখো বন্ধুরা, একই জায়গায় থেকে ঘোরাঘুরি করে এখানে ক্লোজ করে দিল, ঠিক আছে? অর্থাৎ বোঝাই যাচ্ছে এই যে নিচের ট্রেন লাইনটা আমি টেনেছিলাম, ড্র করেছিলাম, দেখো এই ট্রেন লাইনটাকে কিন্তু সাপোর্ট নিচ্ছে। ওকে, এই ট্রেন লাইনটাকে কিন্তু সাপোর্ট নিচ্ছে, অর্থাৎ সহজে কিন্তু নিচে আসছে না, যেটা আমি বারবার বলেছি যে ৭,৮২৩, হ্যাঁ, এই যে এই হরিজেন্টাল লাইনটাকে, এই লেভেলটাকে যদি ব্রেকডাউন করে, পাশাপাশি এই নিচের ট্রেন লাইনটাকেও যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে এই ৬০,২৪২ দেখছো, এই যে লেভেলটা, এই লেভেল পর্যন্ত বা এই উপরের এই ট্রেন লাইন পর্যন্ত কিন্তু আসতে পারে ব্যাঙ্ক নিফটি, আমার মনে হচ্ছে, যদি পাশাপাশি নিফটিও সাথ দেয়, নিফটিও নিচের দিকে আসে, ঠিক আছে? এখন হ্যাঁ, এবার নিফটিতে যাই, এবার নিফটিটাকে বলে কমপ্লিট করি। এবার নিফটিতে এখন যেটা আমার মনে হচ্ছে যে কালকে কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা, কালকে কিন্তু এক্সপায়ারি আছে, দুটোরই মান্থলি এক্সপায়ারি আছে, ঠিক আছে? ভীষণ ডেঞ্জারাস দিন। কালকে এদিক ওদিক কিছু ঘোটালা তো হবে বলে মনে হচ্ছে। রিটেলাররা তো সবসময় যা হয় আর কি, না বুঝে শুনে ঢুকে যাই আমরা, আমি যেটা আগে করতাম শুরুতে। তো বন্ধুরা, সবাইকে বলবো একটু সাবধানে, যারা ট্রেড করো একটু সাবধানে, মার্কেটকে একটু সময় দাও, স্থিতি হতে দাও। হ্যাঁ, দিয়ে একটু বোঝার চেষ্টা করা মার্কেটকে, কি মার্কেট, যেটা আমি করি, আমি আমার কথাটাই বলছি আর কি, যে আগে বুঝবো, মার্কেটের ট্রেন্ডকে বোঝার চেষ্টা করবো, তারপরে যদি পাই, সম্ভব হয়, মার্কেট যদি আমাকে এন্ট্রি নেওয়ার সুযোগ দেয়, তবে আমি এন্ট্রি নেবো। তো যাই হোক, কালকে যেটা হতে পারে, আমার যেটা মনে হচ্ছে, ব্যাঙ্ক নিফটি এবং নিফটি দুজনই যেখানে ক্লোজিংটা আজকে দিয়েছে, তাতে আমার মনে হয় একটা ভালো রকমের গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা আছে ভীষণভাবে, নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতেও। কেন বলছি দেখো বন্ধুরা, নিফটি কী করেছে দেখো, দেখলে এই যে দুটো আমি ট্রেন লাইন টেনেছি দুদিক দিয়ে, একটা হচ্ছে দেখো ওপরে এই পয়েন্ট থেকে এই সেকেন্ড পয়েন্টটা ধরে টেনেছিলাম, আর একটা দেখো, দেখো এই যে এই পয়েন্ট থেকে সোজা এই সবুজের লোটা ধরে টেনেছিলাম। দেখো ও কী করলো, এই দুটো ট্রেন লাইনের এই ক্রসের মাঝখানেই খুলেছে, এখানেই ক্লোজ করেছে। আমি বলেছিলাম না যে খুব বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন আজকে না হতে পারে, ফ্ল্যাট খুললে ভালো হয়, দেখো ফ্ল্যাটই খুলেছে। না ও ওপরের এই ট্রেন লাইনের ওপরে যেতে পারলো, না যেটা আমি চাইছিলাম যে ২৫,৬৬৪ নিচে এসেছিলো, এসে দেখলে কী করলো, বারবার বলেছি না যে এখানে ও কিন্তু সাপোর্ট নিতে পারে, এই নিচের ট্রেন লাইনটাকেও সাপোর্ট নিতে পারে। দেখো এখানটা এর কাছাকাছি এলো, এসে এখান থেকে আবার দেখো উপরে উঠে ২৫,৬৬৪ উপরে উঠে দেখো একটু উপরে ক্লোজিং দিল, কিন্তু ক্লোজিং দিল কোথায়, না সেই উপরে এই ট্রেন লাইনের নিচেই। অতএব একটা ফাটাফাটি কিছু কালকে হতে চলেছে বা হবার সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে, জানি না কালকে কী করবে, কিন্তু আমার মনে হচ্ছে বন্ধুরা, যদি আপসাইড মুভমেন্ট দেয়, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে খুব বেশি সম্ভাবনা আছে, সেটা হচ্ছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ ওপেন হতে পারে কালকে।
গ্যাপ আপ যদি ওপেন হয় কোথাও ওপেন হতে পারে, যেটা খুব সম্ভাবনা আমার মনে হচ্ছে এই যে ট্রেন লাইনটা ওপরে, এই ট্রেন লাইনের ওপরে হয়তো গ্যাপ আপ ওপেন হবে। ওপেন হয়েই না ওই ওপরে এই 25,923 এই যে আকাশি কালারের লেভেলটা দিচ্ছে, এই লেভেলটাকে ও টাচ টেস্ট করার জন্য দৌড়বে আমার মনে হচ্ছে। পাশাপাশি কিন্তু দেখো আমি আমি ব্যাঙ্ক নিফটিটা তো আমি মোবাইলে করছি, একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করো তোমরা। পাশাপাশি ব্যাঙ্ক নিফটিও কী করবে দেখো কোথায় আছে দেখেছো, একদম এই ট্রেন লাইনের উপরে, এই ট্রেন লাইনটাকে কিন্তু ব্যাঙ্ক নিফটিও বারবার সাপোর্ট নিচ্ছে। ব্যাঙ্ক নিফটিও যদি গ্যাপ আপ মারে নিফটির পাশাপাশি, তাহলে আমার মনে হয় 21,600 থেকে 21,765 এই যে 500 পয়েন্ট, জানি না ব্যাঙ্ক নিফটি এত বড় গ্যাপ আপ কালকে দেবে কিনা, কিন্তু আমার মনে হচ্ছে 200-250 এরকম হতে পারে কাছাকাছি গ্যাপ আপ মেরে নিফটিও যদি ওপরে যেটা বললাম ওই লেভেল পর্যন্ত যদি টেস্ট করতে যায়, তাহলে ব্যাঙ্ক নিফটিও কিন্তু 61,765 এই লেভেলটাকে মনে হয় টেস্ট করতে যাবে। কিন্তু মাথা রাখতে হবে দুজনকেই, ব্যাঙ্ক নিফটি নিফটি দুজনকে কিন্তু একই সাথে একইভাবে কিন্তু ট্রেড নিতে হবে, মানে আপসাইড মুভমেন্ট দিতে হবে, তবে এটা কিন্তু সম্ভব হবে। নাহলে কিন্তু বায়ার্সদেরকে আবার ট্র্যাপ করতে পারে মার্কেট ব্যাঙ্ক নিফটি। আর যদি চলো নিফটিতে যদি ধরো গ্যাপ ডাউন ওপেন হয়, যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কোথাও হতে পারে। গ্যাপ ডাউন ওপেন হলে একমাত্র উপায় আছে এই 25,400, মানে নিফটির ক্ষেত্রে 25,456 এই যে হরিজেন্টাল লাইনটা, হ্যাঁ, কিংবা উপর থেকে এই আকাশি কালারের এই যে ট্রেন্ড লাইনটা এসেছে, এখানে কোথাও গ্যাপ ডাউন ওপেন হতে পারে। যদি গ্যাপ ডাউন ওপেন হয় এই 25,456 ওপরে কোথাও যদি ওপেন হয়, হওয়ার পর যদি নিফটি কিছু সময়ের পরে 25,456কে যদি মানে ব্রেকডাউন করে দেয়, ব্রেক করে, তাহলে কিন্তু এই যে লেভেলটা দেখছো বন্ধুরা 24,998-48 এই কালারে, এই যে আকাশি কালারের এই লেভেলটা পর্যন্ত নিফটি কিন্তু আসতে পারে বা আসার সম্ভাবনা আছে বলে আমার কিন্তু মনে হচ্ছে, ঠিক আছে। পাশাপাশি ব্যাঙ্ক নিফটিও কিন্তু দেখো আমি বলে দিচ্ছি, ব্যাঙ্ক নিফটিও যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কী হতে পারে, ব্যাঙ্ক নিফটি যদি গ্যাপ ডাউন ওপেন হয় প্রথমেই ধরো আটকাবে কোথায়, না এই যে উপরে যে ট্রেন লাইনটা দেখছো এই ট্রেন লাইনটার কাছে হয়তো গ্যাপ ডাউন ওপেন হতে পারে। আর যদি ট্রেন লাইনের ওপরে মানে কাছাকাছি গ্যাপ ডাউন না হয়, যদি নিচের দিকে হয় ধরো 7,823 এই যে আমার লেভেলটা, যেটা বারবার 3 দিন ধরে বলে আসছি, এখানে কোথাও গ্যাপ ডাউন ওপেন হলো, এখানে কোথাও গ্যাপ ডাউন ওপেন হয়ে একটু ওপরে রিটেস্ট নিয়ে ধরো এই ট্রেন লাইনকে রিটেস্ট করে ঘুরে যদি এই 7,823কে যদি ও নিচে ব্রেক করে দেয়, তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু আবার 7,242 এই লেভেলটা পর্যন্ত আসতে পারে বলে আমার মনে হচ্ছে, ঠিক আছে। এটা একটা সম্ভাবনা আছে। আবার আবার যদি ব্যাঙ্ক নিফটি এই ট্রেড লাইনের উপরেই যদি মানে ওপেন হয়ে একে টাচ করে সাপোর্ট নিয়ে যদি ওপরে যায়, তাহলে এখান থেকে কিন্তু আস্তে ব্যাঙ্ক নিফটি 61,765 পর্যন্ত এই লেভেল পর্যন্ত যেতে পারে বলে আমার মনে হচ্ছে একটা সম্ভাবনা আছে, যদি ওদিকে নিফটিও সেমভাবে একই দিশাতে আপসাইড মুভমেন্ট দিতে থাকে তবেই, তা নাহলে কিন্তু গড়বড় হয়ে যাবে। তো যাই হোক, ব্যাঙ্ক নিফটি আমি এই যে 2-3টে সম্ভাবনার কথা বললাম বন্ধুরা, এইগুলো যদি হয় আমার এই যে মানে টেকনিক্যাল যে ব্যাপারগুলো আমি বললাম, আমার এই যদি এই প্রসেসটা যদি ফলো করে, কন্ডিশনগুলো আমি বলেছি যদি ফলো করে, তাহলে কিন্তু কালকে এই জিনিসগুলো হবার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। তবে হ্যাঁ, আমি যেটা করব, কালকে আমি যেহেতু এক্সপায়ারি মান্থলি এক্সপায়ারি দুজনেরই এক্সপায়ারি আছে, প্রথমে চুপচাপ বসে থাকবো, মার্কেটকে বা ব্যাঙ্ক নিফটি প্রি ওপেন কোথা হয় দেখবো, তারপরে 9টা 15 ওপেন হওয়ার পর কী মার্কেট যখন শুরু হবে কী করছে 15-20 মিনিট আধ ঘন্টা আগে দেখবো। তারপর বন্ধুরা ঠিক করবো যে আমি কী করবো, কারণ আমি তোমাদের বলেছি যে এতদিন আমি প্র্যাকটিস করছিলাম, পেপার ট্রেড করছিলাম, এবার আমি 1-2 করে ট্রেড নেবো, একটা ট্রেড নেবো, হয়তো 1 লট বা 2 লটের কাজ করবো, অবশ্যই সেটা করবো, রিয়েল ট্রেড নেবো। কারণ এবার দেখতে হবে যে আমি নিজে কতটা কী শিখলাম, সেটা রিয়েল ট্রেড করতে গিয়ে আমি কতটা ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা, কোথায় কী ভুল হচ্ছে আমার সেটা একটু বোঝার দরকার আছে। তো চলো, এই হচ্ছে ব্যাপার। আর শুধু আমি আর বাড়াচ্ছি না এটাকে, তবে মাথায় রাখতে হবে যা আমি বলছি দেখো তাই হয়েছে। সবাই 2 দিন ধরে কী ভেবে এসছে, একটা বিশাল ধামাকা হতে চলেছে, কারণ সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে, ট্রাম্পের নির্দেশ স্থগিত করে দিচ্ছে, অমুক করে দিচ্ছে, একটা ভালো মার্কেটে বাজারে একটা ভালো গতি আসতে চলেছে, আপসাইড মুভমেন্ট অনেক কিছু মানে শুনছি, তোমরা হয়তো শুনে থাকবে। কিন্তু 2 দিন ভিডিওতে দিয়েছি, এবং কালকের ভিডিওতেও আমি সকালবেলা আবার একটা আপডেট দিয়েছিলাম, বলেছি যে প্যানিক হবার কিচ্ছু নেই। বছরে 2-1 বার কখনো এই তুক্কা চলবে, এই তুক্কার উপর এই বিজনেস চলবে না। সারা বছর ধরে আমাদের এই বিজনেস করতে হবে, ট্রেড করতে হবে। তার জন্য টেকনিক্যালটাই হচ্ছে আসল ব্যাপার। টেকনিক্যালি আমাদের দেখতে হবে কী আছে। আমি তাই জন্যই বলেছিলাম টেকনিক্যালি আমার মনে হয়েছে যে ব্যাঙ্ক নিফটি বা নিফটির নিচের দিকে আসার সম্ভাবনাই বেশি, ওপরের দিকে আপসাইডে মুভমেন্টটা আমি সেরকম কিছু দেখছি না। দেখো, প্রথমে এমন করলো মনে হলো বিশাল কিছু, নিফটি 125 পয়েন্ট আপে প্লাসে ওপেন হলো, আর ব্যাঙ্ক নিফটি -26 পয়েন্টে নিচে ডাউনে খুললো। বিরাট কিছু। আমি বলেছি না, এগুলো করার মানে হচ্ছে কী জানো তো বন্ধুরা? এগুলো হচ্ছে আমাদের মতো নতুন ট্রেডারদের কি জানো তো, মাথাকে ঘুরিয়ে দেওয়া, মানে কনফিউজ করে দেওয়া, আগেই কনফিউজ করে দেওয়া। একজন উপরে যাচ্ছে, একজন নিচে, একটা ক্যান্ডেল গ্রিন, একটা ক্যান্ডেল লাল। তো এই জন্যই বলা হয় যে ছটপট না করে আগে মার্কেটকে বোঝা, কোথায় খুলেছে, কিভাবে চলছে, কি করছে, আধ ঘন্টা 1 ঘন্টা মার্কেটকে একটু সময় দেওয়া। তারপর যদি মনে হয় যে হ্যাঁ, আমার প্রসেস অনুযায়ী চলছে, আমার সেটআপ আমাকে বলছে যে হ্যাঁ, মানে নির্দেশ দিচ্ছে যে এখানে এই লেভেলে এন্ট্রি নেওয়া যেতে পারে, তবেই আমি এন্ট্রি নেবো, নাহলে কোনো ট্রেড নয়। তো যাই হোক, চলো, আজকে আর বেশি কিছু বললাম না।
আবার একটা একটা অনুরোধ শুধু করবো তোমার, যে প্লিজ একটা লাইক অবশ্যই ভিডিওতে দিও তোমরা। লাইক দিলে আমি একটু মোটিভেট হই, আমারও ভালো লাগবে আর কি। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি সম্ভব হয় ভালো লাগে অন্যদেরকে একটু শেয়ার টেয়ার করো, একটু আমার পাশে থেকো, সাথে থেকো প্লিজ। হ্যাঁ, চলো একবার তোমাদের রিকোয়েস্ট করছি, একটা লাইক ফাইক দিও অন্তত। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, লাস্ট যেটা পরিষ্কার একটা কথা বলবো, যে বন্ধুরা আমার এই যা ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখছো, যা যা কন্টেন্ট দেখছো, এই সবই কিন্তু আমার নিজস্ব ভিউ, আমার নিজের ব্যক্তিগত ভিউ আর লার্নিং পারপাসই এটা করা, এবং আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার নই, ঠিক আছে? অর্থাৎ তোমরা যদি এখান থেকে কোনো কিছু শিখতে পারো বা কোনো কিছু আম মনে হয় যে তথ্য পাচ্ছ, তাহলে অবশ্যই তোমরা চেষ্টা করো, প্র্যাকটিস করো। আর অবশ্যই নিজেদের মতন করে এনালাইসিস করে করো, ঠিক আছে? তো চলো, আবার আগামী দিনে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। দেখা যাক কালকে কী হয়। ওকে?